বন্ধুরা, চিনির সাথে একটা জিনিস মিশিয়ে লাগালেই আপনাদের সাদা হয়ে যাওয়া চুল পার্মানেন্টভাবে কালো হয়ে যাবে। আর এই টোটকাটিতে কোনো রকম কোনো কেমিক্যালেরও ইউজ হয়নি, যার ফলে ইউজ করা সেফ। আর এই টোটকাটি ইউজ করলে আপনাদের চুল কালো হওয়ার সাথে সাথে চুল পড়া বন্ধ হবে, খুশকি ভালো হবে, চুলের গ্রোথ ভালো হবে, তার সাথে সাথে চুল প্রচুর লম্বা হয়ে যাবে। তো চলুন চটপট করে এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে একটা কড়াই, যে কোনো পাত্র নিয়ে নিতে পারেন। তারপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে চিনি। এখানে আমি 5 চামচ চিনির ইউজ করব। তো দেখুন বন্ধুরা, বড় চামচের 5 চামচ চিনি আমাদের মেপে নিয়ে নিতে হবে। প্রত্যেকটি জিনিস কিন্তু আমাদের মেপেই নিতে হবে, তবে গিয়ে এই টোটকাটি তৈরি হবে। ন্যাচারাল ডাই তৈরি করছি, কোনো রকম কোনো যেহেতু কেমিক্যালের ইউজ হবে না, তাই প্রত্যেকটি জিনিস আমাদের মেপে বুঝে শুনে নিতে হবে। বড় চামচের 5 চামচ চিনি নেওয়ার পরে এবার আমরা নিয়ে নেব চা পাতা। তো এখানে বন্ধুরা আমাদের চা পাতা নেওয়ার সময় না ছোট চামচের 5 চামচ চা পাতা নিতে হবে, মানে যতটা পরিমাণে চিনি নেব তার অর্ধেক পরিমাণে আমাদের চা পাতা নিয়ে নিতে হবে। চা পাতা বন্ধুরা আমাদের চুলকে খুব ভালো কালার করে তোলে। চা পাতার সাহায্যে চুলের কালার ভালো আসবে, আর চিনির সাহায্যে আমাদের চুল স্মুথ, খুব সিল্কি শাইনি হয়ে যাবে। তো এখানে দেখুন দুটো জিনিস ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এবার আমি গ্যাসটিকে অন করে দেবো। গ্যাস অন করে দেওয়ার পরে যেই পাত্রটি নিয়েছিলাম সেই পাত্রটি গ্যাসের মধ্যে বসিয়ে এবার কোনো রকম কোনো জল দেব না, শুকনো খোলায় চিনি আর চা পাতাটাকে আমরা একটু ভেজে নেব। ঠিক আছে, ভেজে নেব, খুব বেশি ভাজতে যাবেন না, চিনি তখন ক্যারামেল হয়ে গিয়ে খুব শক্ত হয়ে যাবে। রেমেডিটি সেইভাবে তৈরি করতে হবে না। কিভাবে তৈরি করতে হবে সেই প্রসেসগুলোও কিন্তু আপনাদের খুব ভালো করে লক্ষ্য করে দেখতে হবে। আর এই চিনি আর চা পাতাকে আমাদের ঠিক ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না, আমি আপনাদের বলে দিচ্ছি, একটু দলা পাকিয়ে পাকিয়ে যাচ্ছে। মানে দেখবেন চিনি এমনিতে দেখবেন ভাজলে পরে চিনিটা গলে যেতে শুরু করে। তো এখানে আপনারা দেখবেন ঠিক সেই রকমই তাপ পাওয়ার ফলে চিনিটা হালকা একটু গলে যাবে আর দলা পাকিয়ে পাকিয়ে যাবে। তখন আমাদের এর সাথে আরও অন্যান্য জিনিসগুলো অ্যাড করতে হবে। আর এই রেমেডিটি তৈরি করার সময় কোনো মতেই গ্যাসের ফ্লেমটিকে বাড়ানো যাবে না, মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে। গ্যাসের ফ্লেম যদি বাড়িয়ে করেন তাহলে দেখবেন রেমেডিটি পুড়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন চিনি একটু গলে গলে গেছিলো, দলা পেকে গেছিলো। তখন না আপনাদের কি করতে হবে, নিতে হবে জল। এখানে আমি 1 কাপ জলের ইউজ করব, কিন্তু 1 কাপ পুরো জল একবারে ঢেলে দেব না। আমি এখানে প্রথম হাফ কাপ জল দিয়েছি, আর হাফ কাপ জল ঢালার পরে এবার নাড়তে থাকতে হবে। এই সময় দেখবেন চিনিটা একটু না তলায় চিপকে চিপকে গেছে, একটু লেগে লেগে যাবে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেহেতু চিনিটাকে আমরা শুকনো খোলায় ভেজেছি তাই চিনি ক্যারামেল হয়েছে, ওই জন্য একটু তলাতে, মানে কড়াইয়ের তলাতে লেগে লেগে যায়। তারপর যখন আপনারা অনবরত নাড়তে থাকবেন চামচের সাহায্যে, তখন দেখবেন এর কনসিস্টেন্সিটা এরকম ঠিক হবে। আর যখনই দেখবেন এর কনসিস্টেন্সিটা ঠিক হয়েছে তখন আপনাদের আবারও জলের ইউজ করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন একটা বড় চামচের সাহায্যে আমি এই টোটকাটিকে নাড়াচ্ছি। তো সেই চামচের মাপ অনুযায়ী 1 চামচ করে জল দিতে থাকতে হবে। 1 চামচ জল দেবেন, আবারও নাড়তে হবে চামচের সাহায্যে। আবার যখন ঘন হয়ে যাবে তখন আবারও 1 চামচ জল দিতে হবে। ঠিক এই পদ্ধতিতে মানে বেঁচে থাকা যে হাফ কাপ জল, সেই জলটার ইউজ করতে হবে। এতে কি হবে, জলটা একবারে ঢেলে দেওয়াও হলো না। আর এই রেমেডিটি এইভাবে আমাদের তৈরি করার নিয়ম, মানে এই প্রসেসেই আপনাদের তৈরি করতে হবে। একটু হয়তো টাইম লাগে, কিন্তু এই টোটকাটি যখন আপনারা তৈরি করবেন এই টোটকাটিকে স্টোর করেও রাখতে পারবেন। যে কোনো কাঁচের কৌটোর মধ্যে স্টোর করে রাখবেন, আর খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। যখন রেজাল্টটা পাবেন তখন আর এটা তৈরি করতে আর কোনো রকম কোনো কষ্ট মনে হবে না। তো দেখুন বন্ধুরা, এই রেমেডিটি তৈরি হয়ে এসছে। তো এই মুহূর্তে এবার আপনাদের একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে নারকেল তেল। নারকেল তেল আমাদের চুলের জন্য খুবই উপকারী, তাই নারকেল তেল এখানে আমরা অ্যাড করব 1 চামচ পরিমাণের। এখানে কোকোনাট ভার্জিন অয়েলের ইউজ করলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ এটা পিওর। যদি আপনাদের কাছে না থাকে তাহলে এর লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা কিনে নিতে পারেন। তো নারকেল তেলটা দেখুন আমি মিশিয়ে নেওয়ার পরে এবার আমাদের খুব জোর 30 সেকেন্ডের জন্য আর একটু কুক করে নিতে হবে। তারপরে গ্যাসটিকে বন্ধ করে দিতে হবে। এর বেশি কুক করলে হবে না, তাহলে জমে যাবে, কনসিস্টেন্সিটা আরও ঘন হয়ে যাবে। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, এবার পুরোপুরি ঠান্ডা করে নেব। যখন দেখবেন একদম ভালো মতো ঠান্ডা হয়ে গেছে তখন ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে।
ছাকার সময় আপনাদের চামচের সাহায্যে এইভাবে প্রেস করে করে ছাকতে হবে। যেহেতু এর কনসিস্টেন্সিটা বেশ ঘন, তাই ছাঁকনির সাহায্যে ছাকতে গিয়ে একটু অসুবিধা হতে পারে। দেখুন বন্ধুরা, কত সুন্দর একদম গুড়ের মতো দেখতে লাগছে, তাই না? তো এবার আমাদের আরেকটি ছোট্ট প্রসেস করতে হবে। তার জন্য এখানে আমাদের নিয়ে নিতে হবে লোহার কড়াই। লোহার যে কোনো পাত্র আপনারা নিতে পারেন, তাওয়া বা কড়াই। তো এখানে আমি এই কড়াইটাকে গ্যাসে বসিয়ে দিয়ে তারপরে এই যে টোটকাটি তৈরি করলাম সেটাকে লোহার কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। এবার হালকা একটু গরম করে নিতে হবে। যেই দেখবেন হালকা একটু গরম হয়ে গেছে, তখন এর সাথে আমাদের অ্যাড করতে হবে আমলা পাউডার, আমলকি পাউডার। আমলকি পাউডারের মধ্যে রয়েছে ভিটামিন সি, যা কিনা আমাদের চুলের জন্য খুব উপকারী। আপনার চুল যদি অতিরিক্ত ঝরে পড়ছে বা আপনার চুলের মধ্যে কোনো রকম কোনো মানে গ্লেজ নেই, তাহলে এই আমলকির ইউজ করলেই আপনারা দেখবেন আপনাদের চুলের টেক্সচারটি চেঞ্জ হয়ে যাবে। আর আমলকি চুলের মধ্যে খুব ভালো একটা ব্ল্যাক কালার আনতে সাহায্য করে, পেকে যাওয়া চুলগুলোকে সাদা করতে সাহায্য করে। তাই এখানে আমাদের আমলকি পাউডার অ্যাড করতে হবে। এখানে আমি 1 চামচ মতো আমলকি পাউডার মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পরে চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। এতে কি হবে, কোনো রকম কোনো লাম্পস থাকবে না। ভালো করে যাতে মিশে যায় তার জন্য চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। এবার বলি, যদি আপনারা চুল কালো করতে চান তাহলে এই মুহূর্তে কি করতে হবে, দই মিশিয়ে দিতে হবে। আর যদি আপনারা চাইছেন চুলের মধ্যে হালকা একটু ব্রাউন কালার, অনেকেই হাইলাইট করতে পছন্দ করে, পার্সোনালি আমি কিন্তু আমার চুলের মধ্যে হাইলাইট কালারটা খুব পছন্দ করি। খুব ভালো যদি একটা হাইলাইট কালার চান, ব্রাউন কালার চান, তাহলে আপনাদের হেনা পাউডার অ্যাড করতে হবে। আমি এখানে 1 চামচ মতো হেনা পাউডার অ্যাড করেছি। হেনা পাউডার অ্যাড করার পরে ভালো করে আবারও কিন্তু মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা, চুল কালার করার জন্য আমরা বাজার চলতি কেমিক্যাল জাতীয় প্রোডাক্টগুলো ইউজ না করে বাড়িতেই যদি আমরা ব্রাউন কালার হোক বা ব্ল্যাক কালার করে থাকি, তাহলে আমাদের চুল কিন্তু কেমিক্যাল জাতীয় জিনিস থেকে বিরত থাকবে। কেমিক্যাল জাতীয় জিনিসের ইউজ চুলের মধ্যে করলে চুল আমাদের এমনিতেই খুব তাড়াতাড়ি সাদা হয়ে যায়। যেই চুলগুলো কালো থাকে সেগুলোও সাদা হয়ে যায়। অনেক সময় দেখা যায় আমাদের চোখেরও ক্ষতি হয়ে যায়। তাই বন্ধুরা, আপনারা এই টোটকাগুলো অবশ্যই অ্যাপ্লাই করবেন। তো দেখুন, হেনা পাউডার মিক্স করার পরে ভালো করে হেনা পাউডারটাকেও মিশিয়ে নিচ্ছে, একদম স্মুথ হয়ে গেছে। গ্যাসটিকে বন্ধ করে এবার আমাদের পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে। যখন দেখবেন ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এবার ঢাকনা বন্ধ করে দিয়ে আমি এটাকে না 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত রাখতে পারেন এই লোহার কড়াইয়ের মধ্যে। লোহার মধ্যে যেহেতু রয়েছে আয়রন, এই আয়রনের গুণাগুণগুলোর সাথে মিশে গিয়ে খুব ভালো একটা মানে ডার্ক কালার এনে থাকে, আর তারই সাথে সাথে কালারটিকে একদম স্থায়ী করে থাকে। তো আপনারা বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু 1 রাতের জন্য ছেড়েছিলাম, আমি কিন্তু বেশি দিন রাখিনি। যদি 2 দিন 3 দিন রাখা যায় আরও ভালো কাজ দেয়। হাতে লাগিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর মতো বন্ধুরা কালার এসেছে। একদম ব্রাউন কালার যেহেতু আমি চাই, তাই ব্রাউন কালার এসে গেছে। যদিও আমি কিছুক্ষণের জন্য লাগিয়ে ধুয়ে ফেলবো। যদি আপনারা 2 ঘন্টার জন্য চুলের মধ্যে লাগিয়ে রাখেন, তাহলে দেখবেন সেই কালারটি আরও বেশি ফুটে উঠবে। আর আপনারা এই টোটকাটি মানে এই রেমেডিটি যখন চুলের মধ্যে লাগাবেন, লাগানোর পরে 2 ঘন্টা রাখতে হবে। 2 ঘন্টা পরে চুলটা ধুয়ে ফেলতে হবে। সেই দিন শ্যাম্পু করা যাবে না বা 2 দিন পর্যন্ত চুলে তেল লাগানো যাবে না। দেখুন কত সুন্দর ব্রাউন কালার এসে গেছে, অবশ্যই ট্রাই করবেন।